গুড মর্নিং। আজকে আমি চলে এসেছি শান্তিপুরে। এইটা জায়গাটার নাম হচ্ছে আদিত্য পাঠ। মন্দিরটার নাম বাবলা শান্তিপুর। জায়গাটার নাম বাবলা শান্তিপুর। এটা একটা আমবাগানের মধ্যে মন্দিরটা। এখানে এই মন্দিরটা বিশেষত্ব হচ্ছে এখানে নবদ্বীপ থেকে নিমাই এখানে এসে কিছুদিন ছিলেন, থাকতেন আর কি। এটা হচ্ছে এর বিশেষত্ব। এই মন্দিরটা অনেকদিন পুরনোই মন্দির এবং রেগুলার পুজো হয়, পুজো পাঠ করা হয়, ব্রাহ্মণ আছে। আর এটা হাই রোডের পাশে। আর আপনি স্টেশন থেকে বলবেন বাবলা মন্দিরে যাব, আদিত্য পাঠ, অটো 20 টাকা করে নেবে, আপনি চলে আসতে পারবেন। একদম শান্তশিষ্ট একটা মন্দির, বেশটা জায়গা নিয়ে আছে এখানে। ভোগেরও ব্যবস্থা আছে, প্রতিদিন হয় না, কিছু কিছু অনুষ্ঠানের সময় হয় আর কি। আপনারা শান্তিপুর আসলে, কোনোদিন যদি শান্তিপুর আসেন তাহলে আপনারা এখানে এসে এই মন্দিরটা একবার দেখে যেতে পারেন। নবদ্বীপের থেকে কম নয় এটাও। যাই হোক, চলুন মন্দিরটা আপনারা দেখাচ্ছি, দেখুন। এই দেখুন, এই একটা মন্দির, পাশাপাশি মন্দির। আর এই দেখুন আমবাগান, পুরো ভর্তি এখানে আমবাগান। এই যে ভয়ের কোনো কারণ নেই এখানে। এখানে পুলিশের প্রশাসনের ব্যবস্থা, পুলিশ ক্যাম্প আছে এখানে, সবসময় পুলিশ থাকে। সকাল থেকেই মন্দিরটা খুলে যায়, সন্ধ্যা অবধি এটা পুজো পাবো না। এখানে কোনো অনুষ্ঠান হলে, এখানে অনুষ্ঠানের সময় আর কি, এখানে ভোগের ব্যবস্থা আছে। দেখুন, রান্না বান্না হয়, মানে প্রসাদ আর কি। এই যে মেন মন্দিরটা, এটা ওই দেখুন অটো করে সব আসছে, দেখেছেন? ওই যে আমার দেখতে পাচ্ছেন কেন, ওই অটো করে সব আসছে এখানে। সারাটা দিনই লোকজন আসে। এই যে এই একটা মন্দির, এর পাশাপাশি বেশ কটা মন্দিরই আছে। এই শান্তিপুর থেকে একদম টোটোয় 6-7 মিনিট লাগবে। ওই দেখুন অটো আসছে, অটো ওখানে দাঁড়িয়ে আছে। এই যে শ্রীপদ মাধবেন্দ্র পুরীর মন্দির। এই একটা শ্রী গৌরাঙ্গনিতাই সীতানাথ 3 প্রভুর বিশ্রাম স্থান এখানে। এই দেখুন নিমাই রয়েছেন এখানে, আদিত্যনাথ রয়েছেন, আর এদিকে রয়েছেন হচ্ছে, ঠিক লেখা নেই তো, ঠিক বলতে পারছেন। যাই হোক, এই যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ক্লিন একদম। এখানে কোনো অনুষ্ঠান হলে এখানে অনুষ্ঠান করা হয়। এই যে এখানে বড় একটা মায়ের মূর্তি রয়েছে, ভালো লাগবে। এদিকে আসলে আসবেন, ভালো লাগবে, আমার তো ভালো লাগে। আমি এর আগেও একবার এসেছি। এই যে অনেকে দেখেন আসছেন, ওই যে ওই দেখুন আসছে। এই যে নিমায়ের মূর্তি, কোনো আমি কিছু দান করলে দান করতে পারেন। এই যে মেন মন্দিরটা, এটা মেন মন্দির। পুজো হয়ে গেছে সকালবেলা। এই যে
এই অনেকে এসছে। জুতোটা বাইরে বাইরে রাখো রাখো, বাইরে বাইরে বাইরে। হ্যাঁ জুতো খোলার নিয়ম আছে। এখানে একটা বিশেষ ব্যাপার আছে, এখানে জুতো পরে ঢোকা যাবে না, সব বাইরে রাখতে হবে। খুব শান্ত শিষ্ট একটা মন্দির। এখানে বসে 2-1 ঘন্টা বসতেও পারেন আপনি। এটা বহার জায়গা, বিশ্রাম করতে পারেন। এখানে বিশ্রাম বলতে বসে থাকতে পারেন, 2-1 ঘন্টা কাটাতে পারেন। এই যে মন্দিরটা, আমি যে মন্দিরটা নিচে থেকে দেখালাম সেটা এটা। অনেক পুরনো মন্দির। এখন 10টা 10:30 বাজে, পুজো হয়ে গেছে, সকালে পুজো হয়ে গেছে। আর সামনে ওই যে আমবাগান। এই যে আমবাগান, পুরোটাই আমবাগান, একদম শান্ত পরিবেশ, ভালো লাগছে থাকতে। আপনারা কোথা থেকে এসছেন? কাছে এই লোকাল লোক? হ্যাঁ, কলকাতা, ব্যারাকপুর। তো আমার তো বাড়ি কলকাতায়, বিহালা। ওখান থেকে এসছেন? এটা না, ব্যারাকপুর তো চিনি আমি। এই যে বলছি কি ওখান থেকে এসছেন? ও দুজন এসছে ওখান থেকে, আর আমরা হচ্ছে ইছাপুর। ও ও, এই মন্দির দেখতে এসছেন? বাইরের জিনিসটা দেখিয়ে দিই, রাস্তাঘাটটা কেমন আছে। এখানে অটো পাবেন কোথা থেকে? এই যে মন্দির থেকে বেরিয়েই আপনি অটো পাবেন। এই যে মন্দিরটা, আমি বাইরে চলে এসেছি, ওই বাইরে ওই গেট থেকে বাইরে এসে দেখুন পুরো আমবাগান। ওই পুলিশ ওই বসে আছে, আর এদিকে দেখুন অটো আর সিকিউরিটি গার্ড আছে। এই অটো এখানে দাঁড়িয়ে থাকে, এখান থেকে আপনি স্টেশন যেতেও পারবেন, আসতেও পারবেন, কোনো প্রবলেম নেই। এই যে বিরাট বড় একটা আমবাগান, একদম শান্তশিষ্ট পরিবেশ একদম। ওই যে জলের ব্যবস্থা আছে এখানে, অনেক ডিপ ওয়েল আছে আর কি। এখানে জল খেতে পারবেন। 2-1 ঘন্টা কাটার জন্য খুবই ভালো মন্দিরটা। নেমায়ের এখানে এসে থাকতেন তো, একটা নাম করে মন্দির। এই যে এই যে এই যে মন্দিরটা থেকে বাইরে, আমি বাইরে থেকে দেখাচ্ছি পুরোটাই। এই যে বাইরে এসে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগবে আপনাদের আসলে। আবার ভিতর চলে আসছি, দেখুন ভিতরে যেয়ে আবার দেখাচ্ছি আপনাদের। এখানে রেগুলারই ভোগ হয়, 70 টাকা করে টিকিট কাটতে হয়। এসে আপনার নিরামিষ পাবেন সমস্ত কিছু, ভোগটা পেয়ে যাবেন। টিকিট কাটতে হবে আগে 70 টাকা করে। এখানে কোনো থাকার ব্যবস্থা নেই, আপনি এসে থাকবেন, থাকার ব্যবস্থা নেই। একমাত্র একাদশী ছাড়া প্রতিদিনই ভোগের ব্যবস্থা আছে দুপুর টাইমে, এটা আছে। আর এখন যে আমি যখন এখানে পুরোহিতকে কথা বললাম, উনি বললেন ভোগ রান্না করছেন, এই ঠাকুরকে ভোগ দেবেন। বলছে 3টের পরে ছাড়া কথা বলতে পারবেন না, ভোগ করছেন তো, এই ভোগ রান্না করছেন এই জন্য। তা 3টের সময় আমি হয়তো চলে যাব, হবে না। যাই হোক, তাহলে এখানে এসে আপনারা থাকতে পারবেন না, খাওয়া দাওয়া করতে পারবেন, দুপুরে খাওয়া দাওয়া করতে পারবেন। 70 টাকা করে নেবে পার লোকের দুপুর টাইমে। যাই হোক, তাহলে হয়তো আমার আর এই মন্দির সম্বন্ধে বেশি কিছু বলতে পারবো না, কারণ আমি বললে হয়তো ভুল হয়ে যাবে, সেটা আমার অতটা জানা নেই। উনি থাকলেন ভালো হতো। যাই হোক, আপনারা আসলে আসবেন, কথা বলে নেবেন, ভালো লাগবে। তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আবার কোনো ভিডিও নিয়ে আসছি, আপনারা দেখতে থাকুন। তাহলে আজকের মতো রাখছি, বাই বাই, টাটা।